সালাত মানি সলাতে দাঁড়ানোর আগে সলাতের প্রস্তুতির জন্য যে আমলগুলো করা হয় এগুলো বলা হয় সলাতের শর্ত। আর সলাতে দাঁড়ানোর পর থেকে সালাম পর্যন্ত যে কাজগুলো করা হয় এগুলোকে বলা হয় রুকন বা ভিত্তি। আসুন আমরা সলাতে যে রুকনগুলো ধারাবাহিকভাবে আদায় করি সেই ধারাবাহিক পর্যায়ে দলিলের আলোকে জানার চেষ্টা করব। সলাতের রুকন হলো 14টি। তার বিরুদ্ধে প্রথম রুকন হলো কিবলামুখী হওয়া। আমাদের সাধারণ লোকদেরকে যদি জিজ্ঞেস করি, ভাই আমরা নামাজ পড়ব কোন দিক ফিরে, তারা বলে পশ্চিম দিক ফিরে। এই উত্তরটা সঠিক না। পশ্চিম দিক ফিরে আমরা সলাত আদায় করি না, আমরা সলাত আদায় করি কাবা ঘর কিবলার দিকে। যদি পশ্চিম দিকে ফিরে সলাত আদায় করা লাগে তাহলে কেবলা বা কাবা ঘরের পশ্চিমে যারা আছে তারা তাহলে পূর্ব দিকে কেন ফিরে? তাহলে উদ্দেশ্য পশ্চিম না, উদ্দেশ্য কি? কিবলা। কিবলার দিকে সলাত আদায় করা ফরজ। অন্য কোনো দিকে সলাত আদায় করলে আপনার সলাত আল্লাহর দরবারে হবে না। দলিল শোনেন, সূরা বাকারা 140 নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন? ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। তুমি তোমার চেহারা, তুমি তোমার বক্ষ, তুমি তোমার বডি, তুমি তোমার শরীরটাকে মসজিদে হারামের দিকে ফিরাও। মসজিদ হারাম কি? কিবলা বা কাবা ঘর যেটা, এটার চতুর্পার্শ্বের যে বাউন্ডারি এলাকা, বাউন্ডারি সলাতের যে নির্ধারিত স্থান, এই পুরো স্থানটাকে বলা হয় মসজিদে হারাম, সম্মানিত মসজিদ। তাহলে এই আয়াতে স্পষ্ট পাওয়া গেল আমাদের নবীকে আল্লাহ নিজে আদেশ করছেন, তুমি যখন সলাতে দাঁড়াবা তোমার বডি, তোমার শরীর, তোমার পুরো চেহারা থাকবে কোন দিকে? মসজিদ হারাম মানে কেবলার দিকে। এখন প্রশ্ন হলো, যে লোকটা কাবা ঘরের সামনে নিজের চোখে কাবা ঘর দেখে, সেই লোকটা তো কাবা ঘরের দিকে ফিরবে। যে লোকটা চোখে দেখে না, দূরে থাকে, যেমন আমরা বাংলাদেশে আছি, কাবা ঘর আমাদের এখান থেকে হাজার হাজার কিলোমিটার দূরে। এখন আমরা কিভাবে করব? পরে বলছে আল্লাহ, ওয়াহাইসুমা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরাহ। তোমরা পৃথিবীর যে জায়গাতেই অবস্থান করো, সলাতে যখন দাঁড়াবা তোমাদের চেহারাটা, তোমাদের শরীরটা, তোমাদের বক্ষটা মসজিদে হারাম কেবলার দিকে ফিরিয়ে দাও। তাহলে প্রথম অংশ পাওয়া গেল, যে কেবলা দেখে সে তো সরাসরি কেবলার দিকে ফিরে সলাত আদায় করবে, আর যে লোক দেখে না কিন্তু কেবলার দিকটা খেয়াল করে দিকে ফিরে সলাত আদায় করবে। তাহলে কেবলার দিকে ফিরে সলাত আদায় করা যে ফরজ রুকন, এটা বলেছেন কে? আল্লাহ নিজে। এবার হাদিস, সহিহ বুখারী হাদিস নম্বর 6251। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কুমতা ইলাস সালাত, তোমরা যখন সালাতের জন্য দাঁড়াবা, ফাআসবিগিল উযুআ, সালাতে দাঁড়ানোর আগে সুন্দর করে ওযু করবা। তারপরে তিনি বলছেন, সুম্মাস্তাকবিলিল কিবলাতা, তারপরে তোমরা কিবলামুখী হবা। কিবলা আমাদের যেই দিকে, কাবা ঘর আমাদের যেই দিকে, মসজিদে হারাম যেই দিকে, ওই দিকে তোমরা মুখ ফিরাইবা। ফাকাব্বির, তারপরে তোমরা আল্লাহু আকবার বলবা। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের একটা সিরিয়াল বলছেন। কেউ যদি সলাতে দাঁড়াতে চায়, অজু না থাকলে আগে কি করবে? অজু। অজু করেছে, এবার যখন সলাতের জন্য দাঁড়াবে তখন সে কোন দিকে ফিরবে? কেবলার দিকে। কোন দিকে ফিরবে? কাবা ঘরের দিকে। কোন দিকে ফিরবে? মসজিদ হারামের দিকে। পশ্চিম দিকে না, কোন দিকে? কেবলার দিকে। তাহলে কোরআনের আয়াত এবং হাদিস থেকে স্পষ্ট দলিলের আলোকে আমরা জানলাম, আমরা ফরজ সালাত বলি, নফল সালাত বলি, সুন্নাত সালাত বলি, ওয়াজিব সালাত বলি, নারী সালাত হোক, পুরুষের সালাত হোক, প্রত্যেক মুমিন মুসলিমের সালাত আদায় করতে হবে কোন দিকে ফিরে? কেবলার দিকে ফিরে। 1 নম্বর ফরজ। 2 নম্বর, সালাতে যখন আপনি কেবলার দিকে ফিরলেন, ফেরার পরেই 2 হাত কাঁধ বরাবর অথবা কান বরাবর উঠিয়ে আপনাকে তাকবীর বলতে হবে। 2 হাত উঠানো এটা ফরজ না,
কিন্তু তাকবীর বলাটা হলো ফরজ। তাকবীর দিয়েই সলাৎ শুরু হয়, তাকবীরের আগে যা এগুলো সলাতের অংশ না। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আমল। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্নাহা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, তিনি বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল ইয়াস্তাফতিহুস সালাতা বিত্তাকবীর, তিনি সালাত শুরু করতেন তাকবীর দিয়ে। এরপরে হাদিসের শেষ অংশ ওয়া কানা ইয়াখতিমুস সালাতা বিত্তাসলিম, আর তিনি সালাত শেষ করতেন তাসলিম মানে সালাম দিয়ে। এবার আপনারা সালাতের দুইটা প্রান্তের কথা জেনে নেন হাদিস থেকে। আবু দাউদ হাদিস নাম্বার 783। হাদিসে স্পষ্ট পাওয়া গেল আমাদের নবী সালাত শুরু করতেন কি দিয়ে? একটু সবাই বলেন কি দিয়ে? তাকবীর দিয়ে। আর সালাত শেষ করতেন কি দিয়ে? তাহলে সালাতে আল্লাহু আকবার বলার আগে যা বলা হয় এগুলো সালাতের অংশ না, সালাম ফিরানোর পরে যা বলা হয় এগুলো সালাতের অংশ না, মনে রাখতে হবে। আচ্ছা, এবার আমাদের দেশে যে নাওয়াইতু আন উসাল্লিয়া পড়ে, এটা সালাতের অংশ না। আমাদের দেশে যে যায় নামাজের দোয়া পড়ে, এটা সালাতের অংশ না। কি? সালাত শুরু হবে আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার বলার আগে মুমিন মুসলিমের মুখ দিয়ে একটা শব্দ উচ্চারিত হতে পারবে না। সেটা যায় নামাজের দোয়া বলেন অথবা বাংলা, ইংরেজি, আরবিতে নিয়ত বলেন। এই নিয়তগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম কেউ কখনো করতেন না। আচ্ছা, তাহলে আমরা সালাতের 2 নম্বর রুকন পেলাম। সেটা কি? সালাতের শুরু হবে কি দিয়ে? আল্লাহু আকবার বলে। প্রসঙ্গক্রমে একটা কথা বলে রাখি, আমাদের সমাজের কিছু হুজুররা কয় যে আল্লাহু আকবার বলা আছে না, আল্লাহু আকবার বলার আগে কেউ যদি সুবহানাল্লাহ বলে সালাত শুরু করে, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে সালাত শুরু করে, সালাত হয়ে যাবে। এটা হুজুরদের মন গড়া যুক্তি। পৃথিবীর কোনো একটা হাদিসের কিতাবে উল্লেখ করা নাই যে সালাত আমাদের নবী অথবা সাহাবায়ে কেরাম অথবা তাবিঈনগণ অথবা যার মাযহাবের কোনো ইমামগণ আল্লাহু আকবার ছাড়া অন্য কোনো শব্দ দিয়ে সালাত শুরু করছেন, তার কোনো প্রমাণ নাই। অতএব আল্লাহু আকবার ব্যতীত অন্য কোনো শব্দ দিয়ে সালাত শুরু করে সালাত বাতিল হবে না। এই শব্দটাই খাস, এই শব্দের সাথে একটা শব্দ যুক্তও করতে পারবেন না। কেউ যদি বলে আল্লাহু আকবার অর্থ হলো আল্লাহ বড়, আমি আরেকটু বলি আল্লাহু আকবার কাবীরা, সালাত হবে না। ইসলামী শরীয়ত মুকাল্লাফ বিশ-শরআ, কোরআনে যেভাবে আছে, হাদিসে যেভাবে আছে, আপনি তার কপি করবেন। বাড়ানোর অধিকারও আপনারও নাই, কমানোরও অধিকার আপনার নাই, যেভাবে আছে তাই। অতএব আল্লাহু আকবার ব্যতীত অন্য কোনো শব্দ দিয়ে সালাত শুরু করলে সালাত হবে না। অনুরূপভাবে আল্লাহু আকবার ছাড়াও কেউ যদি সালাত শুরু করে তাহলেও তার সালাত হবে না। 2টি রুকন চলে গেল। এবার আসুন 3 নম্বর রুকন, কিয়াম করা। আপনি সালাতে দাঁড়াবেন, সালাত এর মূল হলো দাঁড়ানো। দলিল দেখেন আল্লাহ তাআলা সূরা বাকারার 43 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। ওয়া আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো। এই যে কায়েমের শব্দটার মূল হলো কিয়াম, মানে সালাত আদায় করলেই আপনাকে দাঁড়াতে হবে। দাঁড়ানো ব্যতীত সালাত আদায় করা যায় না, ওজর হলে ভিন্ন কথা। এজন্য সালাত আদায় করতে হবে দাঁড়িয়ে, সবার জন্য এক বিধান। ইমাম, মুক্তাদি, নারী, পুরুষ যে যেখানেই থাকুক দাঁড়িয়ে সালাত আদায় করবে। এখন এই সালাতের নিয়মটা, কিয়ামের নিয়মটা একটু ওজরের আকারে ভিন্ন হতে পারে। দেখুন আমি হাদিস শুনাই, তারপরে মাসআলা বলবো। সহিহ বুখারী হাদিস নম্বর 1117, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, সাআলতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সালাত, আমি আল্লাহর নবীকে প্রশ্ন করলাম সালাত সম্পর্কে। সেই সালাতটা কি, যে সালাতটা আমি কিভাবে আদায় করব। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লি কাইমান, সালাত আদায় করবা দাঁড়িয়া। সালাত আদায় করতে হবে কিভাবে? দাঁড়িয়ে। তার বলছেন ফাইল্লাম তাস্তাতি ফাকাইদান,
তুমি যদি দাঁড়াতে অক্ষম হও, দাঁড়াতে না পারো, একজনের পা নাই দাঁড়াতে পারে না, একজনের শারীরিকভাবে ভীষণ দুর্বল দাঁড়াতে পারে না, একজন লোক মারাত্মক অসুস্থ দাঁড়াতে পারে না, তাহলে সে ব্যক্তি কি করবে? কাঈদান, তাহলে তুমি বসে বসে সালাত আদায় করো। তাহলে সালাতের প্রাথমিক লেভেল হবে কি? দাঁড়ানো। দাঁড়াতে অক্ষম হলে বসা। তারপরে তিনি বলছেন ফাইল্লাম তাস্তাতি ফাআলা জামবিক, তুমি যদি বসেও সালাত আদায় করতে অক্ষম হও, এত অসুস্থ বসতে পারছো না, বসে থাকতে পারছো না, তাহলে তুমি যেভাবে শোয়া আসো, যেভাবে কাত আসো, ওই কাত অবস্থায়, ওই শোয়া অবস্থায় সালাত আদায় করো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা সালাতের তিনটা অবস্থা পেলাম। সক্ষম হলে দাঁড়িয়ে সালাত আদায় করা ফরজ, যদি সক্ষম ব্যক্তি দাঁড়িয়ে সালাত আদায় না করে তার সালাত বাতিল। কোনো লোক যদি দাঁড়াতে অক্ষম হয় তাহলে বসে সালাত আদায় করবে, বসে সক্ষম আছে কিন্তু বসে যদি সালাত আদায় না করে তার সালাত বাতিল। বসতে যদি অক্ষম হয় তাহলে সে শুয়ে সালাত আদায় করবে, এই অবস্থায়ও তার সালাত আদায় করা কি? ফরজ। আচ্ছা, এবার আরেকটা হাদিস শোনেন। ইমরান ইবনে হুসাইন থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এই বিষয়ে জিজ্ঞেস করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, শোনো, ইন সাল্লা কাইমান, কোন সালাত আদায়কারী যদি দাঁড়িয়ে সালাত আদায় করে, ফাহুয়া আফদলু, এটা তার জন্য সর্বোত্তম, সবচেয়ে বেশি নেকি পাবে। পরে পয়েন্ট শোনেন, ওমান সাল্লা কাঈদান, যে লোকটা বসে বসে সালাত আদায় করবে, ফালাহু নিসরু আজরিল কাইম, ওই লোকটা দাঁড়িয়ে সালাত আদায়কারীর অর্ধেক নেকি পাবে। তারপরে তিনি বলছেন, ওমান সাল্লা নাইমান, যে লোকটা শুয়ে শুয়ে সালাত আদায় করবে, ফালাহু নিসরু আজরিল কাঈদি, ওই লোকটা বসে সালাত আদায়কারীর অর্ধেক নেকি পাবে। আচ্ছা, আমি দুইটা হাদিস আপনাদেরকে শোনালাম। প্রথম হাদিসে পাওয়া গেল দাঁড়িয়ে সালাত আদায় করবে, না পারলে বসে, না পারলে শুয়ে। আর পরের হাদিসে পাওয়া গেল দাঁড়িয়ে সালাত আদায়কারী সক্ষম ব্যক্তি যদি বসে পড়ে অর্ধেক নেকি পাবে, আর বসে সক্ষম ব্যক্তি যদি শুয়ে পড়ে তাহলে অর্ধেক নেকি পাবে। দুইটা হাদিস এক সালাতের জন্য না, দুইটা হাদিস দুই সালাতের জন্য। কি? ফরজ সালাত হলে দাঁড়িয়ে সালাত আদায় করা ফরজ, বসে পড়লে হবে না। ফরজ সালাত হলে যদি সে দাঁড়াতে অক্ষম হয় তাহলে বসে পড়া ফরজ, বসে যদি না পড়ে সালাত হবে না। ফরজ সালাত হলে যদি সে বসতে অক্ষম হয় শুয়ে সালাত আদায় করবে, শুয়ে সালাত আদায় করলে অক্ষম যদি হয় তাহলে তো তার সালাতেই সাকেত, তার সালাতে বাতিল হয়ে যাবে। এবার প্রশ্ন, যদি কোনো লোক নফল সালাত আদায় করে, তাহাজ্জুদের সালাত, মনে করেন মাগরিবের পরে 3 রাকাত সালাত, অথবা এশার পরে 2 রাকাত সালাত, জোহরের আগের সালাত, জোহরের পরের সালাত, এই সালাতগুলো হলো সুন্নাত বা মুস্তাহাব। এই সুন্নাত এবং মুস্তাহাব সালাতগুলো কেউ যদি দাঁড়িয়ে আদায় করে তাহলে সে 100-তে 100ই নেকি পাবে। আর দাঁড়াতে সক্ষম থাকা সত্ত্বেও কোনো লোক যদি বসে সুন্নাত পড়ে, বসে নফল সালাত আদায় করে, তাহলে 100 নেকির পরিবর্তে 50টা নেকি পাবে, নেকি অর্ধেক কমে গেল। এটা নফল বা সুন্নাত সালাতের হুকুম। অনুরূপভাবে কোনো লোক যদি বসে সালাত আদায় করতে সক্ষম হয়, সে যদি সুন্নাত সালাত আদায় বসে না করে কাত হয়ে পড়ে, শুয়ে পড়ে, তাহলে সে বসে সালাত আদায়কারীর চাইতেও অর্ধেক নেকি তার কমে যাবে। তাহলে আমরা দুইটা হুকুম পেলাম, ফরজ সালাতের জন্য এক হুকুম, সুন্নাত নফল সালাতের জন্য আলাদা হুকুম। একেবারে সার্বিক কথা হলো, লোক যদি সক্ষম হয় তাহলে দাঁড়িয়েই সালাত আদায় করবে। আচ্ছা, একটা প্রশ্ন, যেই লোকটা দাঁড়াতেও অক্ষম, বসেও অক্ষম, এই লোকটা তো শুয়ে সালাত আদায় করবে, তখন সে কোন দিকে শোয়া থাকবে? কোন দিকে তার চেহারা থাকবে? কোন দিকে তার বডি থাকবে? কোন দিকে তার পা থাকবে? কোন দিকে? ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই মাসআলা তার সুনানে তিরমিজিতে 372 নম্বর হাদিসে উল্লেখ করেছেন। ইমাম তিরমিজি বলেন, যে লোকটা শুয়ে সালাত আদায় করবে, এই সালাত আদায়কারীর সালাতের আদায় করার ধরন সম্পর্কে আলেমরা দুই ভাগে ভাগ হয়েছে। কিছু আলেম বলেছেন উনি যেভাবে শোয়া আছে ওইভাবেই ডান কাতে সালাত আদায় করবে, যেভাবে শোয়া আছে ওইভাবে। কারণ শোয়া থাকা মানে লোকটাকে অক্ষম, শোয়া থেকে উঠতে পারতেছে না, তাহলে সে যেভাবে শোয়া আছে সে ওইভাবে ডান কাতে ফিরে সালাত আদায় করবে, এক ধরনের আলেমদের মত। আর কিছু আলেমদের মতে
যদি শুয়ে থাকা লোক শুয়ে সালাত আদায় করে তাহলে সে তার পা দিবে কেবলার দিকে। খেয়াল করে শুনুন, পা দিবে কেবলার দিকে, আর এই বডিটা থাকবে পূর্ব দিকে। পূর্ব দিকে তার এই পিঠের এখানে হয়তো দেয়ালের সাথে, নাহলে একটা চেয়ারের সাথে, বা যে কোনো একটা বিষয়ের সাথে হেলান দিয়ে মাথাটা একটু জাগাইয়া তারপরে সে পশ্চিম দিকে মানে কেবলার দিকে ফিরে সালাত আদায় করবে। এটাই হলো সুন্দর মাসআলা। মানে তার পা থাকবে কেবলার দিকে, তার বডিটাও থাকলে কেবলার দিকে, বডিটা একটু হালকা কিছুর সাথে হেলান দিয়ে তারপরে সে সালাত আদায় করবে। তাতে কি হয়, এবারে আল্লাহু আকবার বলতে পারে স্পষ্টভাবে, হাত ইশারা করতে পারে স্পষ্টভাবে, হাত বুকের উপর বাঁধতে পারে স্পষ্ট করে, তারপরে আবার রুকুর জন্য একটু কাত হতে পারে স্পষ্ট করে, সাজদার জন্য আর তো কাত হতে পারে স্পষ্ট করে। এই জন্য এইটাই হলো বেস্ট পদ্ধতি। কোনো লোক যদি দাঁড়াতে অক্ষম হয় বসে সালাত আদায় করবে, বসে সালাত আদায় করতে অক্ষম হয় শুয়ে সালাত আদায় করবে, শুয়ে সালাত আদায় করবে, তার পা থাকবে কোন দিকে, কিবলার দিকে। এটাই হলো সুন্দর পদ্ধতি। আমরা এই তিনটা হাদিস থেকে একটা শিক্ষা বের করতে পারি। শিক্ষাটা কি? একজন লোক দাঁড়াতে পারে দাঁড়িয়ে আদায় করবে, দাঁড়াতে পারে না বসে আদায় করবে, বসতে পারে না শুয়ে আদায় করবে। বসে আদায় করতে পারলো না, তাকে সুযোগ দেওয়া হলো শুয়ে পড়ার জন্য। শুয়েও যদি পড়তে না পারে, এর মিনিং লোকটা বেহুশ। এর মিনিং কি? লোকটা বেহুশ। আর বেহুশ ব্যক্তির উপর সালাত আদায় করা কি ফরজ? না, তার উপর সালাত আদায় করা ফরজ না। আমরা এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় বের করতে পারি, সালাত এমন একটি ইবাদত, কোনো অবস্থাতেই সালাত ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। পারলে দাঁড়িয়ে আদায় করবেন, দাঁড়িয়ে আদায় করতে অক্ষম বসে আদায় করবেন, বসতে অক্ষম শুয়ে আদায় করবেন, আরে শুয়ে হলেও সালাত আদায় করতেই হবে। এটা এমন একটি ইবাদত, এটা বিকল্প কোনো রাস্তা নাই। এজন্য সালাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একজন মুমিন নারীর, একজন মুসলিম নারীর আদায় করতে হবে। কোনো অবস্থাতেই সালাত পরিত্যাগ করার কোনো সুযোগ নাই। আচ্ছা, এবার আসুন সালাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট। আমরা আল্লাহু আকবার বললাম, হাত বুকের উপর বাঁধলাম, বাঁধার পরে সানা পড়লাম, সানার পরে আউযুবিল্লাহ পড়লাম, তারপরে বিসমিল্লাহ বললাম, প্রশ্ন থাকলে পরে করবেন, তারপরে বিসমিল্লাহ বললাম, এরপরে সূরাতুল ফাতিহা পড়া। এই যে মানে সানা পড়া, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ পড়া, এগুলো ফরজ না। আমি এখন শুধু খুতবায় শুধু ফরজগুলো বলে যাচ্ছি। এই দ্বিতীয় গুরুত্বপূর্ণ পার্ট হলো সালাতের মধ্যে সূরাতুল ফাতিহা পড়া ফরজ। আমাদের দেশের আলেমরা বলেন সূরা ফাতিহা পড়া ওয়াজিব। এই ফতোয়া ভুল। সূরা ফাতিহা পড়া ফরজ। সূরা ফাতিহা ব্যতীত সালাত বাতিল, সালাত বাতিল, সালাত বাতিল, সালাত হবে না। আগে দলিল বলছি, তারপরে মাসআলা। দেখুন দলিলটা কি বলছে। সহিহ বুখারী হাদিস নম্বর 756, উবাদাহ বিন সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা, সালাত হবে না, লিমান লাম ইয়াকরা, যে পড়লো না, বিফাতিহাতিল কিতাব, সূরাতুল ফাতিহা। পুরো বাক্যের অর্থ কি? যেই ব্যক্তি সালাতের মধ্যে সূরাতুল ফাতিহা পড়ে না তার সালাত হয় না। তাহলে যেই আমলটা না করলে সালাত হয় না, আমাদের নবী স্পষ্ট করে বললেন ওই সালাতের ওই আমলটা কি, ওয়াজিব না ফরজ? ফরজ। তাহলে এই হাদিসে স্পষ্ট প্রমাণিত, সালাতের মধ্যে সূরা ফাতিহা না পড়লে সালাত হবে না। প্রশ্ন, কার জন্য সূরা ফাতিহা পড়া ফরজ? কোন নামাজের জন্য সূরা ফাতিহা ফরজ? প্রশ্ন, দুইটা প্রশ্ন। এক নম্বর প্রশ্ন, কার জন্য সূরা ফাতিহা পড়া ফরজ? দুই, কোন নামাজের জন্য সূরা ফাতিহা ফরজ? উত্তর, মুসল্লি যেই হোক, ইমাম, মুক্তাদি, নারী, পুরুষ, যুবক, যুবতী, যেই হোক না কেন, প্রত্যেক মুসল্লির জন্য সূরা ফাতিহা পড়া ফরজ। ইমামের জন্য ফরজ, মুক্তাদির জন্য ফরজ, নারীর জন্য ফরজ, পুরুষের জন্য ফরজ। যে কোনো ব্যক্তি হোক, যদি লোকটা সালাত আদায় করে তাহলে সালাত আদায় করলেই তার জন্য সূরা ফাতিহা পড়া ফরজ। ইচ্ছা করে যদি সূরা ফাতিহা না পড়ে, সালাত বাতিল, আবার নতুন করে পড়তে হবে, সালাত গেছে। এক নম্বর উত্তর। দুই নম্বর, কোন নামাজের জন্য ফরজ?
উত্তর, ফরজ নামাজ হোক, সুন্নাত নামাজ হোক, ওয়াজিব নামাজ হোক, নফল নামাজ হোক, মুস্তাহাব নামাজ হোক, প্রত্যেক নামাজের জন্য, এমনকি জুমার নামাজে, জানাজার নামাজে, ঈদের নামাজে, প্রত্যেক নামাজে সূরা ফাতিহা পড়া ফরজে আইন। সূরা ফাতিহা না পড়লে সালাত হবে না, কোনো নামাজ বাদ নেই, সব নামাজেই। এমনকি শুধুমাত্র জুমা আর ঈদের নামাজ আর জানাজার নামাজ না, বরং কেউ যদি সাধারণ নফল নামাজও পড়ে, নামাজটা নফল কিন্তু নামাজ পড়তে গেলে নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া ফরজ। নামাজটা নফল, ধরেন মনে করেন আপনার জন্য তাহাজ্জুদের নামাজ ফরজ না, কিন্তু আপনি তাহাজ্জুদ পড়তেছেন, আপনি তাহাজ্জুদ যখন পড়বেন সূরা ফাতিহা না বলে তাহাজ্জুদ হবে না। আপনি মসজিদে ঢোকার পরে বসলেন না, দাঁড়িয়ে থাকলেন, আপনার জন্য নামাজ পড়া ফরজ না, কিন্তু যদি আপনি নামাজে দাঁড়িয়ে যান, ওই নামাজটা নফল হলেও প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া ফরজ, না পড়লে সালাত হবে না। দুইটা মাসআলা গেল। এবার 3 নম্বর মাসআলা খুবই জরুরি, সেটা হলো প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে কি সূরা ফাতিহা পড়া ফরজ? আমাদের দেশের হুজুরদের থিওরি, তারা বলে ফরজ নামাজে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়া, সূরা ফাতিহা পড়া ওয়াজিব, অন্য সূরা পড়া ফরজ। তাদের মাসআলা বলতেছি, কিন্তু ফরজ নামাজের শেষ রাকাত আর বা শেষ 2 রাকাত ওইটা ফরজ না। খুব খেয়াল করে শোনেন, শেষ রাকাত অথবা শেষ 2 রাকাত এটা পড়া ফরজ না। যেমন মাগরিবের নামাজ ফরজ কয় রাকাত? 3 রাকাত। প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে, অন্য সূরা পড়তে হবে, তাদের মাসলা বলছি। আর শেষ রাকাতে সূরা ফাতিহা পড়া ফরজ না। এবার এশা নামাজে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব, তাদের মাসলা বলছি। আর অন্য সূরা মিলানো ফরজ, কিন্তু শেষ 2 রাকাতে সূরা ফাতিহা পড়া ফরজ না। এমনকি তারা বলে সূরা ফাতিহা না পড়ে কেউ যদি 3 তাসবিহ পরিমাণ সুবহানাল্লাহ 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 এতটুকু দাঁড়াইয়া থাকে, নামাজ হয়ে গেছে। এবারে হুজুরে যদি 1000 বছর সময় দেই, আপনারা 1000 বছর সময় দিলাম, কোরআনের কোন আয়াতে এই কথাটা উল্লেখ আছে, হাদিসের কোন কিতাবে কথাটা উল্লেখ করা আছে, অথবা 4 মাযহাবের কোন ইমামে কথা উল্লেখ করছেন, দেখান। ওনার 1000 বছর শেষ হয়ে যাবে, দলিল জীবনে বের করে দেখাতে পারবো না। এবার আপনি আমারে ধরেন, তো তোমার দলিল দাও, তোমার দলিল দাও মিয়া, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে, দলিল দাও। নেন, খোলেন সহিহ মুসলিম, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এই হাদিস উল্লেখ করার পরে অনুচ্ছেদ লিখেছেন, আলা কুল্লি রাকাতিন ফি কুল্লি রাকাতিন, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা ফরজ। আমার কথা না, প্রত্যেক রাকাতে। আপনি নফল নামাজ পড়েন 2 রাকাত, 2 রাকাতে সূরা ফাতিহা পড়া ফরজ। আপনি ওয়াজিব নামাজ পড়েন 2-3 রাকাত, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া ফরজ। তার মানে জানাজার নামাজ বলেন, ঈদের নামাজ বলেন, জুমার নামাজ বলেন, নফল নামাজ বলেন, ফরজ নামাজ বলেন, জামাতের নামাজ বলেন, একা একা বলেন অথবা জামাতের সাথে বলেন, মুক্তাদি বলেন, নারী বলেন, পুরুষ বলেন, প্রত্যেকের জন্য সূরা ফাতিহা পড়া ফরজ। যদি সূরা ফাতিহা না পড়ে সালাত রিজেক্টেড, আল্লাহর দরবারে কবুল হবে না, বাতিল, সালাত কবুল হবে না। এখন এটার ব্যাপারে আরেকটু জোর দিয়ে বলি, মুক্তাদিকে সূরা ফাতিহা পড়তে হবে, এই বিষয়ে আমরা এখানে খুতবায় একাধিকবার কথা বলেছি, আরেকবার স্মরণ করাই দিচ্ছি। মুক্তাদিকে সূরা ফাতিহা পড়া লাগবে কেন? আমাদের দেশের সাধারণ মানুষের একটা থিওরি হলো, আমরা যখন ইমাম বানাই, ইমাম মানে নেতা, নেতার কান্দের উপর নামাজ দিয়ে আমরা দাঁড়াই, আমাদের কোনো দায়িত্ব নেই, কিছু বলা লাগবে না। আল্লাহু আকবার করে দাঁড়াইছি, সালাম ফিরে লইব, সব কাজ ইমামের, ঠোঁট বন্ধ করে রাখলে চলবে। এটা আমাদের দেশের লোকের থিওরি না, আপনার ধারণা ভুল। ইমাম নিযুক্ত করা হয়েছে সলাতের নেতৃত্ব দেওয়ার জন্য, কিন্তু ইমামের নামাজ আলাদা, আপনার নামাজ আলাদা। আপনার নামাজ কান্দে এসে দাঁড়ায় নাই, এই জন্য আপনার আমল আপনাকেই করতে হবে। এখন প্রশ্ন, এই মেয়ে আমাদের পড়তে হবে মানে কি বলছেন? আমাদের পড়া লাগবে কেন? আমাদের না পড়লে তো হয়। তারপরে আপনার কাছে জিজ্ঞাসা, ও ভাই, ইমাম যখন রুকুতে যায় সুবহান রাব্বিয়াল আযীম পড়ে, আপনি কি পড়েন? হ্যাঁ পড়ি। এ ভাই, ইমাম যখন সিজদায় যায় সুবহান রাব্বিয়াল আলা পড়ে, আপনি কি পড়েন? হ্যাঁ পড়ি। ইমাম যখন আত্তাহিয়াত পড়ে, আপনি কি পড়েন? পড়ি। ইমাম যখন দরুদ পড়ে, আপনি কি পড়েন? পড়ি। ইমাম যখন দোয়া মাসুরা পড়ে, আপনি কি পড়েন? পড়ি। ইমাম যখন সানা পড়ে, আপনি কি পড়েন? পড়ি। তো আপনি তো সবই করেন, বাদ দিলেন কি? আপনি না বললেন কিছুই আমার করা লাগবে না, তো এগুলো করছেন কেন?
ওই আমলগুলো যেভাবে করতে হয় সূরাতুল ফাতিহা সেভাবেই পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজর সালাত জামাতের সাথে আদায় করলেন। পিছনে মুসল্লিরা আমাদের নবীর সাথে উচ্চস্বরে সূরা ফাতিহা পড়ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরিয়ে বললেন, এই আমার পিছনে কে কে সূরা পড়ছিলা? তখন সাহাবীরা বলছেন, আল্লাহর রাসূল আমরা পড়ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফালা তাফআলু, এরকম আর করবা না, ইল্লা বিফাতিহাতিল কিতাব, তবে আমার পিছনে সালাত আদায় করলেও তোমরা সূরা ফাতিহা পড়বা। কেন পড়বা? লা সালাতা লিমান লাম ইয়াকরা বিহা, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না। সুনান আবু দাউদ 823 নম্বর হাদিস খুলে দেখেন, আমার কথা না তো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন ইমামের পিছনে থাকলেও আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে। এজন্য সালাতের যতগুলো রুকন আছে এই 14টা রুকনের মধ্যে গুরুত্বপূর্ণ রুকন হলো সূরাতুল ফাতিহা পড়া। ভাইরা, আচ্ছা এবার আসুন আমরা সালাতের 5 নম্বর রুকনে যাই। সেটা হলো সালাতের মধ্যে রুকু করা, সালাতের মধ্যে সাজদা করা। রুকু, প্রত্যেক রাকাতে একটা করে রুকু করা ফরজ, প্রত্যেক রাকাতে 2টা করে সাজদা দেওয়া ফরজ। প্রত্যেক রাকাতে একটা রুকু করা ফরজ আর প্রত্যেক রাকাতে 2টা সাজদা দেওয়া ফরজ। একটা সাজদা যদি বাতিল পড়ে সালাত হবে না। এখন এই রুকু এবং সিজদায় দুইটার কথাই আল্লাহ তাআলা কোরআন মাজিদে উল্লেখ করছেন। দেখেন আল্লাহ তাআলা সূরাতুল হজ 77 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ তোমরা কি করো? ইরকাউ, তোমরা রুকু করো, ওয়াসজুদু, তোমরা সিজদা করো, ওয়াফআলুল খায়রা, আর তোমরা কল্যাণমূলক কাজ করো, ওয়াবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। এর বলছেন লাআল্লাকুম তুফলিহুন, তাহলে হয়তো তোমরা সফল হতে পারবা। এই সূরা হজের 77 নম্বর আয়াতে আল্লাহ কয়টা আমলের আদেশ করেছেন? 1 রুকু করতে বলেছেন, 2 সিজদা করতে বলেছেন, 3 ইবাদত করতে বলেছেন, 4 কল্যাণমূলক কাজ করতে বলেছেন। এই 4 কাজ করে যারা দুনিয়া আখিরাতে সফল হবে তারা রুকু করা, সিজদা করা, আল্লাহর ইবাদত করা এবং বেশি বেশি কল্যাণমূলক মঙ্গলময় মানুষের কল্যাণজনক কাজ করা। তাহলে এই 4টি আমলের মধ্যে প্রথম যে 2টা আদেশ, রুকু করো এটা আল্লাহর ফরজ আদেশ, সাজদা করো এটা আল্লাহর ফরজ আদেশ। এখন এই রুকু সাজদা কখন করবেন? সালাতের মধ্যে করবেন। যখন আপনি সালাত আদায় করবেন প্রত্যেক রাকাতে একটা করে রুকু করা আপনার জন্য ফরজ, প্রত্যেক রাকাতে 2টা করে সাজদা করা ফরজ। এর মধ্যে যদি একটা আমল বাতিল হয় আপনার সালাত বাতিল হয়ে যাবে। আচ্ছা এবার আসুন 6, 7, 8 তিনটা, এই 3টা রুকন একসাথে বলছি। এই হাদিসটার পরেই খুতবা শেষ, খুব খুতবাটা মনোযোগ দিয়ে শুনতে হবে। হাদিসটা ভালো করে শুনুন। রুকু থেকে আমরা দাঁড়াই, কিন্তু পরিপূর্ণভাবে বেশিরভাগ মুসল্লি দাঁড়াই না। তারপরে সেজদা আমরা করি, কিন্তু 2 সাজদার মাঝখানে আমরা পরিপূর্ণভাবে বসি না। তারপরে আমরা রুকু থেকে মানে 2 সাজদার মাঝখানে যে আমরা স্থির হয়ে বসবো, এই বসার ধরন যে পরিপূর্ণভাবে সেজদাকে পূর্ণতা করবে এই আমলটার উপর আমরা বেশিরভাগ মুসল্লি করি না, যার ফলে আমাদের অধিকাংশ মুসল্লির সালাত হয় না। আবার স্মরণ করাই দিচ্ছি, রুকু করা যেমন ফরজ, রুকু থেকে সোজা টান হওয়াটাও ফরজ। 2 সেজদা করা যেমন ফরজ, 2 সাজদার মাঝখানে টান হয়ে বসাটাও ফরজ। যদি কেউ রুকু করে কিন্তু রুকু থেকে সোজা হয়ে টান না হয় সালাত বাতিল। যদি কেউ সাজদা করে 2 সাজদার মাঝখানে স্থির হয়ে না বসে তার সালাত বাতিল। দলিল একটা প্রসিদ্ধ হাদিস আপনাদেরকে স্মরণ করাই দিচ্ছি। সহিহ বুখারী হাদিস নাম্বার 793। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালাল মসজিদা, আমাদের নবী মসজিদের মধ্যে প্রবেশ করলেন। ফাদাখালা রাজুলুন, আমাদের নবীর পরে আরেকজন সাহাবী মসজিদের মধ্যে প্রবেশ করলেন। ফাসাল্লা রাকাতাইনি, ওই লোকটা মানে ওই সাহাবী মসজিদে ঢোকার পরে 2 রাকাত সালাত আদায় করলেন। তাহলে বোঝা গেল আমাদের নবী সাহাবীদেরকে এই প্রশিক্ষণ দিয়েছেন, মসজিদে ঢোকার পরে বসা যাবে না, আগে কাজ কি? 2 রাকাত সালাত। লোকটি সালাত আদায় করলো,
সালাত শেষ করে এবার আমাদের নবীর কাছে এসে নবীকে সালাম দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের জবাব দিয়ে বলছেন, ইরিজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। সাহাবী, ফিরে যাও, তুমি আবার সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোনি। নবী যদি আদেশ করে সাহাবী যেতে বাধ্য। ফারাজা, ওই সাহাবী আবার ফিরে গেল। ফিরে গিয়ে আবার ফাসাল্লা রাকাতাইনি কামা ইউসাল্লি, আগের মতো ওই লোকটা আবার 2 রাকাত সালাত আদায় করলো। সালাত শেষ করার পরে আবার নবীকে এসে সালাম দিল। আমাদের নবী সালামের জবাব দিয়ে বলছেন, ইরিজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, তুমি আবার সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোনি। লোকটা ফিরে গেল, আবার সালাত আদায় করলো। সালাত শেষ করে নবীকে এসে সালাম দিল। আমাদের নবী সালামের জবাব দিয়ে বলছেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি আবার ফিরে যাও, তুমি সালাত আদায় করে নাই। আমাদের নবীর সামনে লোকটা কয়বার সালাত আদায় করছে? সবাই কথা বলবেন। আমাদের নবীর সামনে লোকটা কয়বার সালাত আদায় করলো? 3 বার। আর 3 বারই আমাদের নবী নিজের চোখ দিয়ে দেখলেন লোকটা সালাত আদায় করছে। আর আমাদের নবীর ভাষ্য হলো, তুমি নামাজ পড়ো নাই, আবার নামাজ পড়ো, মানে পুরো নামাজটাকে তিনি বাতিল করছেন। একথা বলেন নাই সাহাবী নামাজটা সুন্দর হয়েছে, রুকুটা ভালো মতো হয় নাই, সামনে থেকে রুকু ঠিক মতো করবা। নামাজটা হয়েছে কিন্তু নামাজটা সুন্দর হয় নাই, সামনে থেকে সেজদা সুন্দর মতো করবা। নামাজটা হয়েছে কিন্তু রুকুর নামাজের ধরনগুলো ভালো মতো হয় নাই, সামনে থেকে ভালো মতো করবা। একথা বলেন নাই, পুরো নামাজটাই বাতিল। এখন 3 বার যখন আমাদের নবীর সামনে লোকটা নামাজ পড়লো, নবী তার নামাজকে বাতিল করে দিলেন। এবার ওই লোকটা আমাদের নবীর সামনে অক্ষমতা প্রকাশ করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, ওয়াল্লাযী বাআসাকা বিল হক, ওই আল্লাহর কসম করে বলছি, যে আল্লাহর হাতে আমার জীবন, যে আল্লাহ আপনাকে সত্য সহ পাঠিয়েছেন, মা উহসিনু গায়রা, আমি 3 বার যেভাবে নামাজ করে পড়লাম এর চাইতে সুন্দর করে নামাজ পড়তে পারি না, আপনি আমাকে নামাজটা শিক্ষা দিয়ে দিন। এবার এই নামাজ আমাদের নবী তাকে শিক্ষা দিবেন, আপনার নামাজের সাথে আপনার এই নবীর নামাজের সাথে মিলান, দেখেন কি কি ডিস্টেন্স আছে, পার্থক্য থাকলে একালি সংশোধন করেন। এবার আমাদের নবী তাকে বলছেন, শোনো, ইযা কুমতা ইলাস সালাত, তুমি যখন নামাজে দাঁড়াবা, ফাকাব্বির, তুমি বলবা আল্লাহু আকবার। এবারও এই হাদিসে কি পাওয়া গেল? নামাজের শুরুর শব্দ কি? শুরুর শব্দ কি? তাহলে যায় নামাজের দোয়া বাতিল, নাওয়াইতু আন উসাল্লিয়া বাতিল, আল্লাহু আকবার বলে সালাত শুরু করবে। নারী পুরুষ সবার জন্য একই বিধান। আচ্ছা, সুম্মা করা মা তায়াসসারা মাআকা মিনাল কোরআন, এরপরে কোরআনের যেই সূরাটা তোমার কাছে বেশি সহজ ওইটা পড়ো। 114টা সূরার মধ্যে কোন সূরা বেশি সহজ? সূরা ফাতিহা। এই দেখেন এখানে পাওয়া গেল সূরা ফাতিহা পড়াও কি ফরজ। 2 নম্বর, সুম্মারকা, তারপরে তুমি রুকু করো। রুকু করা কি? ফরজ। এখন এই রুকু করলেই হবে না, পরের শব্দটা শোনেন, হাত্তা তাতমাইন্না রাকিআন, প্রশান্ত চিত্তে ঠান্ডা মাথায় স্থিরভাবে ধীরভাবে তুমি রুকু করো। এই কাজটা আমরা করি না, এজন্য আমাদের সালাত হয় না। এখন ধীর স্থিরভাবে রুকু করার মিনিংটা কি? আপনি আল্লাহু আকবার বলে গেলেন, সুবহানাল্লাহ হামিদা, হয় নাই, আপনি ধীর স্থিরতা অবলম্বন করেন নাই। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, আপনার হাত হাঁটুর উপর থাকবে, আপনার মাথা মাজা পিঠ সমান বরাবর হবে, দৃষ্টিটা সিজদার স্থানে থাকবে। পৌঁছানোর পরে স্থিরভাবে বলবেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এবার রুকুর তাসবিহ বললেন, উঠতে উঠতে বলবেন সামি আল্লাহু লিমান হামিদা। এরপরে পুরো দাঁড়ানোর পরে বলবেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এতক্ষণ দাঁড়িয়েছেন, এবার আপনার রুকু পরিপূর্ণ হয়েছে। এভাবে যারা পরিপূর্ণভাবে রুকু করে না, তার সালাত আমাদের নবীর কাছে বাতিল। আচ্ছা, এবার তিনি বললেন সুম্মারফা, মাথা তোলো। মাথা তুললা, শুধু মাথা তুললে হবে না, হাত্তা তাতমাইন্না রাকিআন, স্থিরভাবে দাঁড়িয়ে যাও। যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবা, দাঁড়ানোর পরে তোমার মাথা, তোমার মাজা, তোমার পিঠ, তোমার পা একদম সমান বরাবর হবে। যদি একটু অ্যাঙ্গেল হয়, হয় নাই তোমার রুকু, রুকু না হয় সালাত বাতিল। সুম্মাসুদ, তারপরে তুমি সেজদা করো। সেজদা করবেন, সুবহানাল্লাহ। ধান কাটতে যাওয়া, মাছ মারতে যাওয়া, আগুন ধরার মতো, আগুন নিবানোর মতো তাড়াহুড়া করানো যাবে না। স্থির হবে
যখন সেজদায় যাবেন আপনার প্রথমে পড়বে 2 হাত জমিনে, তারপরে 2 হাঁটু জমিনে, 2 পা জমিনের সাথে লাগানো থাকবে, কপাল আর নাক জমিনের সাথে লাগানো থাকবে। এই 8টা অঙ্গ জমিনের সাথে মেলার পরে বলবেন স্থিরভাবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। তারপরে আল্লাহু আকবার বলে বসবেন। বসার পরে আপনার মাথা, আপনার মাজা, আপনার পিঠ সমান বরাবর হবে। যদি একটু অ্যাঙ্গেলে থেকে দ্বিতীয় সেজদায় যান আপনার সালাত হয় নাই, বাতিল। তিনি কি বললেন? হাত্তা তাতমাইন্না সাজিদান সুম্মা রফা, মাথা তুলবা, স্থিরভাবে বসবা। তারপরে আর একটা সেজদা করো, সেজদা করলা, ওই সেজদা ও শান্ততা অবলম্বন করো। এই আমলগুলো বলার পরে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, এই যে তোমাকে আমি 14টা আদেশ করলাম না, এবার শুনে রাখো, সুম্মা ফাল ফি সলাতিকা কুল্লিহা। আল্লাহু আকবার বলার পর থেকে সেজদা পর্যন্ত যে আমলগুলো তোমাকে শিক্ষা দিলাম না, প্রত্যেক রাকাতে তোমরা এরকম ভাবে আমল করবা। যদি এভাবে করো তাহলে তোমার সালাত হবে, না হলে তোমার সালাত হবে না। দেখি আপনাদের মনে আছে কিনা, আমাদের নবীর সামনে লোকটা কয়বার সালাত আদায় করছিল? নবী কয়বারই বলছেন সালাত হয় নাই? 3 বার। ওই লোকটাকে পড়াইছেন কয়বার? 3 বার। তার মানে ওই সাহাবী এই 14টা আমলের যে কোনো একটা অথবা 14টাই ঠিক মতো করে নাই, এজন্য আমাদের নবী তাকে বলেন নামাজ সুন্দর হয় না, এটা বলেন নাই, তোমার পুরো নামাজটাই বাতিল। এ হাদিসে কি বোঝা গেল? রুকু থেকে দাঁড়ানো, সোজা হয়ে দাঁড়ানো কি এটা কি ওয়াজিব না ফরজ? এ হাদিসে কি বোঝা গেল? 2 সেজদার মাঝখানে শুধু বসলেই হবে, না বসে স্থির হওয়া ফরজ? স্থির হওয়া ফরজ। আমাদের দেশের হুজুরা তো সময় দেয় না, সামি আল্লাহু লিমান হামিদা সাথে সাথে সেজদায় পড়ে গেছে। আপনি রব্বানা লাকাল হামদ বলার এই সময় পাবেন না, আর কোথায় এবার হামদান কাসীরান বলে তো টাইমই পাইবেন না। 2 সেজদার মাঝখানে আল্লাহু আকবার বলে তিনি বসেছেন, আরে বসতে একটু ব্রেক নাই, আবার সেজদায় চলে গেছেন। আরে আপনি যে 2 সেজদার মাঝখানে একটু বলবেন রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি, এই সময়ই পাওয়া যায় না। এভাবে সালাত আদায় করলে ইমামেরও সালাত হবে না, আর মুক্তাদিরও সালাত হবে না, নারী পুরুষের কারো সালাত হবে না। আমি এতক্ষণ পর্যন্ত 14টি আরকানের 8টি আরকান আপনার সামনে পেশ করলাম। ইনশাআল্লাহ আগামী জুমার পরের জুমায় বাকি আরকানগুলো আমরা জানার চেষ্টা করব। আজকে আমরা এই সালাতের 8টি যে রুকুন জানলাম, এই প্রত্যেকটা আরকান, প্রত্যেকটা রুকুন, ফরজ নফল প্রত্যেক নামাজে ধীর স্থিরতার সাথে আদায় করার চেষ্টা করব। আল্লাহ